নমস্কার বন্ধুরা, আজকে আমার দাদার বাড়িতে যাব, কালী পুজো আছে। তো আমি কালী পুজোর নেমন্তন্ন আছে। তো আমরা এই 34C বাস স্ট্যান্ডের কাছে নোয়াপাড়া। তো এইখানেই ওই বাড়ি দেখতে পাচ্ছেন, ওই লাইট জ্বলছে। তো বাড়ির বাইরেও লাইট দিয়েছে, একদম রোডের কাছে বাড়ি, মানে রাস্তার উপরেই বাড়ি। তো আমরা যাচ্ছি, রাত 9টা তখন বাজে। তো বাড়িতে পুজো, কালী পুজোই মানে সারা রাত ধরেই হবে। তো ওই জন্য একটু রাত করেই যাচ্ছি। তো আমরা 3 জনই যাচ্ছি। তো আমি দোতলায় উঠছি, ওনারা দোতলায় থাকেন। তো দোতলায় পুজো হয়। তো পরেই মানে উঠেই সিঁড়িতেই অ্যাকোয়ারিয়াম আছে, খুব বড় একটা, কত সুন্দর দেখছেন, মাছগুলো দেখা যাচ্ছে। তো অনেকটাই বড় ওটা। তো একদম সিঁড়ির ওপরেই উঠতেই অ্যাকোয়ারিয়ামটা রাখা আছে। ওই বৌদি পুজোতে বসেছে আর ব্রাহ্মণ পুজোয় বসছে। তো এখানে পুজো হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছে বাড়ির মধ্যেই একদম উঠেই আর কি মন্দিরটা, খুব সুন্দর। এই মন্দিরটা আমার দেখতে খুব ভালোও লাগে। আর অনেক রকমের ঠাকুর আছে ওখানে, ওনাদের গুরুদেবের মানে ছবি ওখানে রয়েছে, যে মালা দেওয়া। আর এই ঠাকুর, লক্ষ্মী ঠাকুরটা মানে সারা বছরই থাকে। আর পাশেই দেখছেন ব্রাহ্মণের সামনে কালী ঠাকুর, ঠিক দক্ষিণেশ্বরের ঠাকুরের মতন দেখতে, একদম গয়না টয়না দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। তো এখানেই বৌদি পুজোয় বসেছেন। আর মানে এখানে আরও অন্যান্য অনেক ছোট ঠাকুর, রাধা কৃষ্ণ, গোপাল টোপাল সব ওনাদের বাড়ি প্রত্যেক দিন গোপালের ভোগ হয়। তো এই দাদাই বেশিরভাগ পুজো দেন। তো এখানটা কালী ঠাকুরের প্রসাদ ওপরে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখছেন। তো ওনাদের বাড়ি প্রচুর ভোগ হয়। তো প্রচুর লোক আসে, নিমন্ত্রণ যাত্রী। তো অনেক রাত অবধি খাওয়া দাওয়া হয়। আর ওনারা সবাইকে বলেন। তো এই পুজো হোক, যে কোনো পুজোতেই আমরা আসি। তো আমাদের ডাকা হয়। তো আমার খুব ভালো লাগে ওনাদের বাড়িতে। তো আপনাদের কিছু কিছু সব জিনিস দেখাবো, ওনাদের বাড়ির যতটুকু দেখানো যায়। তো রান্না টান্নাগুলো যেগুলো হয়েছে সেগুলো দেখাবো। তো নিরামিষের মধ্যেই ভালোই রান্না হয়েছে। তো আমরা সেগুলো খেয়েছি। তো ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করছি। 너무 일단이 먼저 전부부터 수학부터 아무나 수도 시야수도 너무 나요 সবাইকে আমাদের ই করে ওই জায়গায় এনে আবার মাথায় হাত আমাকে দাও এদিকে 일단이 먼저 조금부터 수학하고 아무런 언어 실시 문제와요.
বাজাতে তো বাজাতে গানি বন্ধ পুজোতে দেখুন কি কি রান্না হয়েছে। আমি একটু রান্নাশালে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে ভেজিটেবিল কাটলেট করা হয়েছে, চানা করা হয়েছে, আর তার মধ্যে আমাদের কচুরি করা হয়েছিল, রাধা বল্লভী, আর পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা রোস্ট হয়েছে, তারপর চাটনি পাঁপড় এগুলো তো হয়েছে, আর পায়েস হয়েছে। তো সবাই মোটামুটি খেতে বসে গেছিলো, অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে। তো একদিকে পুজো চলছিল, আবার একদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ কালী পুজোতে একটু রাত করেই হয়। ওই জন্য সবাই যারা আমন্ত্রিত ছিল তারা সবাই মোটামুটি খেতে বসে পড়েছিল। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দিরের সামনে বসে আছে দাদার মেয়ে, তো আপনাদের দাদা বৌদি সব দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো মেয়েটাও খুবই ভালো, আর দাদার ছেলেও ভালো। তো আমরা গেলে খুব আনন্দ পাই, বা আমরাও আনন্দ পাই। তো দেখছি পুচকে বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল, তো ওকে কাশি নিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল, বাজাচ্ছিল। দশটা বাজে। আপনি এই পুজোতে কত বছর ধরে আসছেন? আমি অনেকদিন বছর 10-12 বছরের পুজো, আরো বেশি। আমি যখন এসছি 10-12 বছর। 10-12 বছর। পুজোটা খুব জোর চলে, পুজো ভালো হয়। আপনি এখন খেয়েছেন? না, কিছু খাইনি, আমি মাত্র এলাম, আমার বন্ধু এলাম এই সময়।
এসে নমস্কার করে তারপরে খাওয়া দাদাদের বাড়ির এই বড় মেয়ে, দাদার বড় বোন এটা, দাদা সবার বড়, এই মেজ বোন। তো আরেকটা বোন আসতে পারেনি, তো এই দাদাদের ফ্যামিলি সব বসে আছে। তো এটা ভাগ্নি বসে আছে, তো কাকিমার মেয়ে সব মানে বোনেরা বসে আছে, ফ্যামিলি সব বসে আছে। তো এইরকমই পুজো হলেই সবাই আসে, আর এক জায়গায় সবাই এদের সব বসে একটু মানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো ওদের ফ্যামিলি তো বড়, খুবই বড়। তো এই পুজোর সময় আসে, যে কোনো অনুষ্ঠান হলেই আসে। ভালো আছো জেঠু? হ্যাঁ ভালো আছি।
যিনি শাঁখ বাজাচ্ছেন উনি হলো এই দাদা। এই দাদাকেও আপনাদের দেখালাম। এই দাদা খুব ঠাকুর ভক্ত আর ঠাকুরের পুজো টুজো করেন, খুব ভালোবাসেন মন্দিরের কাজ করতে। তো দেখুন শাঁখ বাজাচ্ছে, ছেলে এত সুন্দর শাঁখ বাজায় আপনারা চিন্তা করতে পারবেন না। তো আমরা এবারে পুজো খানিকটা দেখে, পুজো তো রাত অবধি হবে, তো আমাদের থাকা সম্ভব হচ্ছে না। তো আমরা এবার খেতে বসে গেছি, তখনই বাজে 11টা। খেতে বসেছি যখন, তো তারপরে খেয়ে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে বলে আমরা খেতে বসে গেলাম। কিন্তু তো আপনারা দেখুন দায়িত্বই কাজ করে গেছি, এখন দায়িত্বই কাজ করে রোড দিয়ে আমি করালো রায়পুর বন্ধু বান্ধব জানে। অল্প তো অল্প আরে বাবা ঠিক আছে। এবার পালায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে।